আজকে কিছু চিকেন নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। নমস্কার বন্ধুরা, সুলতার ঘরে বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না বান্না আমি শুরু করে দিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজের কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এই দিয়ে বেটে নেব। এই মশলাটা বেটে নিয়ে আমি ফেরত আসছি। তেলটাও গরম হয়ে গেছে। একটা তেজপাতা, কিছু শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর ধুয়ে রাখা চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। চিকেন ভাজতে গেলেই কিন্তু চিকেন থেকে একটু জল বেরোতে শুরু করে। আমি এতে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভীষণ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এর সাথে সাথে চিকেনটাও কিন্তু আরেকটু ভালো করে ভাজা হয়ে যাবে, আর চিকেনের জলটাও আস্তে আস্তে শুকনো হয়ে আসবে, যেটা এই রান্নায় ভীষণ দরকার। এরপর মিক্সিতে বেটে রাখা মশলাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে, আবার বলে দিই, খানিকটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা এই দিয়ে বাটা রয়েছে। এটাকে ভালো করে আবার একটু ভেজে নেব, কারণ আদা রয়েছে, আদার কাঁচা গন্ধটা যেতে হবে। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজবো। এর সাথে সাথে বন্ধুরা, চিকেনটাও কিন্তু আরো বেশি ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, তাই চিকেনটা ভালো করে ভেজে নেওয়াটা খুব দরকার। চিকেনে যেন একদম জল না থাকে, যেন শুকনো হয়ে যায়। এরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। এতে কিন্তু হলুদ গুঁড়ো লাগে না, তা আমি সামান্য একটু দিলাম, আপনারা নাও দিতে পারেন। আর দিচ্ছি বেশ খানিকটা ধনে গুঁড়ো। বন্ধুরা, এখানে লঙ্কাটা কিন্তু যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন, কারণ প্রথমেই কিন্তু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে। যেহেতু এটা লঙ্কা মুরগি, তাই কিন্তু 3টে ধাপে লঙ্কা পড়বে এর মধ্যে। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষতে দেবো। একটু বেশি ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি চিকেনটাকে কষা হতে দেবো। দেখছেন, এখানে এসে কিন্তু চিকেনের জলটা একদম শুকিয়ে গেছে। একদম মশলার সাথে ভালো করে চিকেনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার একটু চাপা দিয়ে দিলাম, যাতে একটু কষা হয়ে যায়। এখনো কিন্তু জল পড়েনি চিকেনে, ওইভাবেই কিন্তু কষা হচ্ছে। মোটামুটি কষা হয়ে গেছে। এরপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই খানিকটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু টক দইটা একটু বেশি দিতে হবে, যেহেতু লঙ্কা মুরগি, লঙ্কাটাকে এই দইটা ব্যালেন্স করবে, তাই একটু বেশি পরিমাণে দইটা দিতে হবে। একটু মিশিয়ে নেব। সামান্য একটু চিনি দিলাম আমি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি চিনিটা দিলাম তার কারণ ঝাল টক পড়েছে দই, আর এর সাথে একটু চিনি দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হবে, এই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। কষা একদম হয়ে গেছে, এর সাথে মুরগি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি ওই মিক্সি ধোয়া জল, দইয়ের বাটি ধোয়া জল সবটা একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু সেদ্ধ হবে,
সেই জন্য এই জলটা আমি দিলাম। আর যদি দেখেন যে আপনাদের এই সময় সেদ্ধ পুরোটা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে একটুখানি যাতে গ্রেভিটা হয়, যে যেরকম গ্রেভি খাবেন, এটা কিন্তু ঝোল হবে না, গ্রেভি হবে, সেই রকম ভাবে একটু জল দিয়ে আবার চাপা দিয়ে দেবেন। এবারে আমি একটু গরম মশলা দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, কেন প্রথমে গোটা গরম মশলা দেওয়া হয়েছে ফোড়নে, আমি তাও একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি ওপরে। আপনারা ভাববেন না যে 3বার লঙ্কা দিল ভীষণ ঝাল হবে, তা কিন্তু হবে না, কারণ একটু চিনিও দিয়েছি আর টক দই দিয়েছি, যেটা এই লঙ্কাটাকে ব্যালেন্স করবে। তবে মাঝখানে যখন গুঁড়ো লঙ্কা দেবেন, তখন কিন্তু যে যেরকম ঝাল খান সেই বুঝেই লঙ্কাটা দেবেন। দেখুন, লঙ্কা মুরগি কিন্তু আমার রেডি হয়ে গেল। আমি ভাতের সাথে খাবো বলে একটু গ্রেভি রেখেছি, এটা যদি রুটির সাথে খান আর একটু গামাখা করে নামাবেন। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন নতুন রান্না করার আমার উৎসাহ বাড়বে। পুরো গ্যাস বন্ধ করে দিলাম, আর লঙ্কা মুরগি আমার কিন্তু পুরো রেডি হয়ে গেল। দেখুন কি অপূর্ব দেখতে লাগছে। একবার বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু সত্যি খুব সুন্দর খেতে লাগে।